নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। আসলে সকালবেলা গ্রামীণ পরিবেশ দেখানোর মতো এই জায়গাটাই আছে খালি আর কি। তো আজকে সকাল থেকেই ঘুরি ঘুরি বৃষ্টি আর কি, তুষার বৃষ্টি হইতেছে সকাল থেকে। শহরের মানুষ এখনও ঘুমাইতেছে, ঘুমে ব্যস্ত। যাই হোক, আজকেই তো বিদায় বেলা, আমরা লাস্ট এইগুলা দেখাইতে পারতেছি। হয়তো আর আগামী 1 বছরের ভিতরে হয়তো আর পারতাম না। শহরের ভিতরে এই একটু প্রোগ্রামের মতো চিত্র আর কি। এদিকে ফসল টসল লাগায়, এদিকে হয়তো একটা সময় বন্ধ হয়ে যাবো, কারণ অনেক দামি জমি তো এদিকে, ফসলের জন্য তো খালি পরে ফালায় রাখতো না। আশপাশে বাউন্ডারি দেওয়া, কিছু কিছু জায়গার মধ্যে আবার সবজি চাষ করছে আর কি, ছোট ছোট বেগুন। ভালো হয়েছে। হ্যাঁ, বানাইলে তো বানাইতে হবে, কিন্তু আলসা গিরি করে কাম সুন্দর হ্যাঁ, এই লিগে তো দেরি হলো না হের কাছে তো শরীর ভালো না হ্যাঁ, তারপরে বানাই দিয়েছে। তারপরে শুনছি মাথা ঘুরে আমি দেখে এসে তো দুর্বল এলা, সারাদিন পরিশ্রম করে না। আপনি দোকানটা খুলেন গে? হ্যাঁ, আচ্ছা জান গে, আপনি জান গে, চল চল একলা পারবাই? হ্যাঁ, লম্বা কেছে। আচ্ছা আয় এমনে হয়েছে বলতে হেলে আরো তোমার আর কোন রকম ফেস দিয়ে দিছে। আরে এটা কি কারাকারি হইতো না তো? তোমার এই দুইটা মেসকি দিয়ে যাবো গা তোমার মেলা দিন। এই ফাতলা ফুতলা আছে, সামনে গরম টরম আইতাছে। আমার একটা শাড়ি আছে আর কি, শাড়িটা কাটিয়া পরে আপনার দুইটা মেসকি বানাই লিছে আর কি। মা তো শাড়ি সামলায় রাখতে পারে না। হ্যাঁ হ্যাঁ, বাস হ্যাঁ হয়েছে। এরকমই পরে গো মা, অন্তরে এই বয়সে তো আর ডিজাইন মিজাইন করণের দরকার নাই। না না, হ্যাঁ ফুরে যাবা গা মা। হ্যাঁ, হ্যাঁ দিতাছি। বিউটি দিয়ে আপনি বেড়ান যে যাওয়ালা মনটা ভালো না লাগে, যাওয়ালা মনটা ভালো না লাগে জান গে, আমরা গিয়া বেড়াইন যে বইরে না ডিট তো ফুরি যাম। অল্প বাবা ঘুমাইতেছ? মশা কামড়াইব। চা খাইছো মা? হ্যাঁ, না চা খাইছে দু চা খাইছে মানে এই 2 দিন ওষুধটি খাওয়ালে তোমার শরীর এখন কেমন লাগে? আগের চেয়ে বেদনাটা রয়েছে? এমনিতে শরীরটা যে ক্লান্তি ভাবটা আছে এটা কি কমছে একটু? হ্যাঁ, মানে কেমন লাগে? একটু ভালো লাগে না? আচ্ছা যাই হোক, মনে করো আমরা কষ্ট করে ডাক্তারের লেগে, মনে করো ডাক্তার দেখাইলে যদি শরীর ভালো থাকে তাহলে তো মনে করো যে সার্থক। আর যদি মনে করো যে যেরম আছে এরমই তাহে তাহলে তো হইতো না। আর ডাক্তারে কইছে তোমার অত হাই পাওয়ারই ব্যথার ওষুধ দেওয়া যেত না, বুঝছো? বয়স হইতেছে না মা, একবারে নিরস হয়ে থাক, মানে বেদনা এটা থাকবেই। আমারই তো মাঝে মাঝে তোমার এই যে কালকে রাত্রে ঘুমাইতে পারছি না, পাও চাওয়াইতেছে, পাও বেদনা, এটা এরকম। এই তোমার বয়স হয়েছে 86-87 বছর,
এই বয়সে তো থাকবোই রে মায়া, আমি করবা গীতা, করার তো নাই কিছু। একবারে নির্মূল হয়ে তো থাকতো না। ক্যালসিয়াম দিছে, দামি দামি বড়ি দিছে, এটি খাওয়াই যাইলে আস্তে 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 সময় লাগবো, কারাকারি তো হইতো না, একটু সময় লাগবো। আর ধৈর্য রাখবা, ঈশ্বরে ডাকবা, ভগবানই তোমারে দেখবা যে ভালো করবো আস্তে আস্তে। আমি তো আর চেষ্টার তো কোনো ত্রুটি রাখতেছি না গো মা, যে বলে কইবা যে আমার সেরা ত্রুটি রাখতেছে। চেষ্টা তো আর করে কম করতেছি না। ইশাকো, ইসু রেডি হয়ে পড়ো মা, আস্তে আস্তে। আমি যাইতাম না, ব্যাক কল বেশি। হ্যাঁ এ তো আয় করবো আমরা, আস্তে আস্তে আয় করবো। বুড়ি বুড়ি, তোমার মাম্মাম দোকানে গেছে, দোকানে গেছে, দোকানে। বুড়ি বুড়ি দোকানে গেছে। এই হি কত সুন্দর সাজনের জিনিস বুড়ির। হ্যাঁ বৃষ্টি মা, বৃষ্টি হচ্ছে, কাপড় চোপড় কিনি বাগা মা, বৃষ্টি হচ্ছে, আমার কাপড়টা তুমি নিয়ে তো দিও বুড়াইয়া, আর অন্য দিকে তা হোক। হ্যাঁ পুরা বৃষ্টি নামতেছে। আচ্ছা তাক আমার কাপড়টা তাক পরে পলিথিনে পরে লে এমনি নেল লাগবে না তাও। আজকে আমরা যাই গা একটু পরে, একটু পরে না তোর অতদিন ভাও গেছে না, অন কস্তা হোক। বৃষ্টি নেমে হচ্ছে খারাপ করে, বৃষ্টি কিভাবে নেমে হচ্ছে তাড়াতাড়ি। যেদিন আইসি এদিন অন্য দিনটা মেঘলা মেঘলা আছে, আজকেও দিনটা মেঘলা মেঘলা। ইন্দু যাও গা, এদিকে যাও গা, ইন্দু উঠান লাগবে না, ইন্দু যাও গা, ইন্দু কষ্ট কি তা যাও গা। উত্তর আমার অন্য অভ্যাস আছে, আগে ডরাইতাম অনেক উত্তরে। খুঁড়া খুঁড়া বৃষ্টি নামতেছে, রাস্তাঘাট এদিক দিয়ে ফাঁকা। এই সাইডে রাস্তাটার মধ্যে ভিড় হয় না, এদিক দিয়ে ভিড় হয় আর কি। এই গুড্ডি এই দোকানে আমরা লাস্ট একটু ঘরে বিদায়। এই ভিডিও এমন ভিডিও আর দেওয়া হইতো না, আবার কবে না কবে এই ঠিক নাই। আজকে এরকম ভিডিও আর কি, দোকানের ভিডিও। যে বৃষ্টি পুরা ঘরে বৃষ্টি নামতেছে, যে অনেক কারণে আর কি পদ্মাটি টাঙাই যাইতেছে যাতে টুলটি যাতে না ভিজে। ঠিক আছে, চা জল গরম করে আনছি, চা পাতি দিয়ে লইল।
এ বুড়ি দেয়া যায় ই করতেছে, হ্যাঁ ভাত রান্তাছ। তুষার বৃষ্টির মতো পড়তেছে। এই হলো ময়মনসিংহের ব্রিজের কাছে আর কি। হ্যাঁ একবারে রাস্তা ফাঁকা। গতকালকেও যেন প্রচুর পরিমাণে ভিড় আছেন, হয়তো আর একটু পর থেকে শুরু হইব ভিড় আর কি। কোথায় যাইবা সীমা? হ্যাঁ এই রাস্তা দিয়ে যাইবা? বোঝা যায় কুয়াশা আটকে ব্রিজের এদিকে। এখান থেকে আপনার ঢাকা হয়েছে 112 কিলো, চরভাড়া 3 কিলো, আর মুক্তাগাছা হয়েছে 24 কিলো, জামালপুর হয়েছে 62 কিলো। এটি দেখাইতেছে না সীমা? এটি দেখাইতেছে। আবহাওয়াটা সকাল থেকেই খুব খারাপ আর কি। মনে হইতেছে যে আপনার বৃষ্টি বাদল নামার সম্ভাবনা আছে। পুরা বৃষ্টি হইতেছে। আমরা এখানে ফোন দিয়েছিলাম, কইছে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। তুলার ফ্যাক্টরি আর কি, তুলাই করতেছে। তুলা নিয়ে সব হয়ে রয়েছে। রাত্রে দিনে 24 ঘন্টা এনে কাজ করে আর কি। আমরা মানে আস্তে আস্তে রাস্তা ঘুরে ঘুরে বাসার দিকে চলে যেতেছি আর কি। দেখবে কিন্তু কাঁদলে শহর সবার আগে আগে, আর গ্রামে দেরিতে আয়। ওইদিকে তো তাড়াতাড়ি আমরা হাঁটাচুরি করে আইছি। আর মা এদিকে কাজ করতেছে। অর্ডার দেওয়া লাগতো না, অর্ডার দেওয়া লাগতো না। হ্যাঁ গাছের আগার মধ্যে হোক করে কাটল আছে। গতবার মনে আছেন সীমা একটা কাটল যে পরে এটা কি ধরছিন? হ্যাঁ হ্যাঁ এটাই তো আগার মধ্যে যা আছি না করে লাস্টের সিজনে করে আছি। এটা ফারনের ধরে আছি। হ্যাঁ নেই মালিকই তো লই জায়গা। দেখে দেখে রাখে যে এই গাছটার মধ্যে প্রচুর পরিমাণে কাটল আছে। এটা তো বোধহয় বারেক ভাইয়ের। আর এইটা কার? এই মালিকের অকরে কি হেই সীমানা লাগাত? ও আর আমরার মালিকের শুধু ও এই যে বাউন্ডারি লাগাতে বুঝছি। হ্যাঁ আরে কি ভাই দেখছো? এটা তো মালিকের বাগনার, এটা তো মালিকের বাগনার বুঝছি। হ্যাঁ বুঝছি। বুড়ি লাইট বন্ধ করো না, বন্ধ করো না মা, থাকো না, বন্ধ করো না এখন। উঠে নিতে আসো। পালাই দিছো, পালাই দিছো। আজকে শিমু যাই চলে যাবে, আজকে শিমু চলে যাবে। কয় কে রে মা ওষুধ টষুধই বসছো? হ্যাঁ গুড্ডি তোমার ডাকতেছে ওই এদিক দিয়ে বসছো না? আচ্ছা তারা মামি ব্যাগ নিয়ে এদিকে বসে বসে আপনার আলো চলাইতেছে আর কি। আচ্ছা আচ্ছা ওষুধ তোমার দিলে ভাত খায়া, অল্প দিলে ভাত খায়া, কারণ জার্নি করে যাইবা তো অল্প দিলে ভাত খাইয়া বাবা ওষুধটি খাই আলবা খালি সকালের ওষুধটি। ওষুধ তোমার এক টাইম মতে খাওয়ানো লাগবো,
আজকে খাইছো 8টার সময়, কালকে খাইবো 11টার সময় হইতো না, এক টাইমে খাওয়ান লাগবো। সে দুপুরের টাইমে, সকালের টাইমে, রাত্রেটা এক টাইমে খাওয়ান লাগবো। যে বেলা যে টাইমে খাও এক টাইমে খাইবা, তাইলে দেখবা যে ওষুধে কাজ করবো বালা। আজগা খাইছো মনে হলো যে এক টাইমে, কালকে এক টাইমে এইভাবে হইলে হইতো না। বুড়ি, এই যে বুড়ি, তোমার কত টাকা আছে নে দেখি দেখি। হি কত সুন্দর সুন্দর টাকা। নাও নাও নাও, তোমার দাদারে দিছে, তোমার ঠাম্মা দিছে, দিদা দিছে 50 টাকা। ঈশার কত? বাবা, ঈশারে 100 টাকা। আচ্ছা দিব না, তুমি যে ছোট মানুষ, দিদি তো একটু বড়, আর হ্যাঁ একটু ছোট। হ্যাঁ, হাই হাই। ঈশা হইলো আমরা শিখা দিদির মেয়ে আর কি, একমাত্র মেয়ে, অনলি ওয়ান ডটার। আচ্ছা যাই হোক, উনি আলু চলাইতেছেন আর কি, উনি আমার শাশুড়ি, তো উনি আলু চলাইতেছেন, আর আমরা টুকটুকি বৌদি খুব কাজে ব্যস্ত। সকালবেলা কাম নাই, ডেঙ্গা চোলা নিয়ে আর কি। কাঁচামরিচ দিয়ে দিব সাথে দি, কিছু কাঁচামরিচ দিয়ে দিব সাথে। আপনারা এনে কাঁচামরিচ কত দিয়া? কত করে বাড়ছে কে জানে, দাম বহন বাড়বো, কারণ কাঁচামরিচ এইবার ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ি অঞ্চল। হ্যাঁ, আপনারা বাড়ি ফানি ঢুকছে, পানি ঢুকছে নাকি? কয়দিন ধরে কথা বলতে পারি না তো, বৃষ্টি তো কোনো হইতে গেছে। আচ্ছা নতুন টিয়া দিব তো তোরে কইছে। হ্যাঁ পকেট হইতেইব। মা গরম গরম ডাইল আর লোকে ভাত খাওয়াইতেছে কি সকালবেলা। এই যে বুড়ি, আমার শোন দেহ ঘুমাইতেছে, আর আমার পল্টু কি করে, পল্টু জোর করলে ঘোড়াটি বাজলাম। আচ্ছা দিদি, এদিকে আমরা ইসা মাছ বোনা করবো আর কি সকাল সকাল। কি করা হইব? না অসুবিধা নাই, আমরা তো অতটা কিছু খাই না, সিএনজি দিয়ে জার্নি করতাম না, তো অতটা খাওয়ান যেত না। অল্প খালি অল্প খালি এক দুই করে। না সব না, আমার বাড়ি যেটি খাই যায় এটি আমরা খাওয়াই পারি না। বেশি ব্যথা করতেছে ফোনটা। এই মলমটা মার, যে মলমটা আছে না, কমে না? একটু তেল দিবা মাথা, তেল দিলে কিছু মাথা বেদনা করতেছে, বমি বমি লাগতেছে। আরো জার্নি করে যাইবা। সকাল সকাল এদিকে এটা কি এর ভর্তা মা? শুটকি ভর্তা, শুটকি ভর্তা। পেঁয়াজ আর মরিচ ভাজা, হ্যাঁ রসুন বেচা হয় কিনা ভাজতে হলে ভাতটা। বড় হয়েছে ভাত খাওয়া দাও। আরে খাওয়া দে, তুই করো, আর এই সাইডে দিলে খাওয়া দে, যাই না। কত সুন্দর বিড়াল ঘুমাইতেছে। চিংড়ি মাছের বোনা হয়ে গেছে, হালকা জল দিছে আর কি। নামাই নিব, হয়ে গেছে, নামাইলেন।
দীর্ঘ বেশ কয়েকদিন থেকে গেলাম, খুব ভালো লাগলো, খুব আনন্দেতেই সময়টা কাটছে। বাড়ি চলে যাই আজকে। তো আমরা এখান থেকে আপনার ভাঙ্গে ভাঙ্গে তো যাইতে পারি না, একটা সিএনজিতে যাওয়া লাগবে আর কি। তো আমাদের পরিচিত যে একজন সিএনজি আছে, ওনারে ফোন দিয়েছিলাম আর কি। তো উনি মোহনগঞ্জ থেকে যাত্রী নিয়ে আসতেছে আর কি। আমরা হয়তো 10টা সাড়ে 10টার দিক দিয়ে এখান থেকে রওনা দিলে ধরেন 3 ঘন্টার মতো লাগবে আর কি, আস্তে ধীরে যাই। আর বিশেষ করে মারে নিয়ে তো আপনার দেখা গেছে আস্তে আস্তে যাওয়াটাই সবচেয়ে উত্তম আর কি। আর এক গাড়ি থেকে আর এক গাড়ি বদলাইলে আমরা হয়তো যাইতে পারবো আর কি, কিন্তু মার তো কষ্ট হইব যাওয়াটা। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, যাই বাড়িতে, খুব কষ্ট লাগতেছে। কয়েকদিন থেকে গেছি, সবার লাগে মায়া লাগতেছে। সীমারও শরীরটা ভালো না, মাথা বেদনা। সকাল থেকে কইছি একটু শুয়ে থাকো, গাড়ি আউনের আগ পর্যন্ত, পরে আইলে পরে একসাথে উঠতে যাই গাড়ি। যাই হোক আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকেন।